الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा मौलाना मुहम्मद आला आले सय्यदना मौलाना मुहम्मद उल्फत में बराबर है उल्फत में बराबर है ओफ हो के जफा हर चीज में लुज्जत है अगर दिल में हो मजा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद नबीजी अरबेर दुलाल मायामिनार चंद्रमुख नबीजी अरबेर दुलाल मायामिनार চন্দ্রমুখ শিশুকালে মাহারাইলেন
দেখিলেন বাবার মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জলওয়াगर हो अंबिया के मुक्तदा, जलवागर हो अंबिया के मुक्तदा, जलवागर हो औलिया की पेशवा। सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। अल्हम्दुलिल्लाह अला जालिक, अल्हम्दुलिल्लाह, सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम। ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु, लहुल मुल्कु व लहुल हम्द, युहयी व युमीतु व हुवा अला कुल्लि शैइन कदीर। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি মৃত্যু দান করেন, রিজিক দান করেন, যিনি সমস্ত সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা পালনকর্তা, সেই জাত পাকের জন্যই সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, উচ্চতা, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা, গৌরব, পরাক্রম সেই জাত ও পাকের জন্যই। তাঁর পিয়ারা হাবিব প্রেমাস্পদ রসুল সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাত লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি অনাদি অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ও সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আর আল্লাহ পাক আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, তিনি আমাদের মাবুদ, মনিব। এই সংক্ষিপ্ত পরিচয়, কিন্তু এটাই হচ্ছে মূল পরিচয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আর আমাদের মূল কাজ আল্লাহর বন্দেগী করা, দাসত্ব করা। গোলামের কাজই তো দাসত্ব করা, দাসের কাজ দাসত্ব করা। আমরা যেহেতু আল্লাহর দাস, তিনি যেহেতু আমাদের মনিব, এই জন্য আমাদের মূল কাজ হচ্ছে তার দাসত্ব করা, তার গোলামি করা। আর এই দাসত্ব হতে হবে, এই ইবাদত হতে হবে খালেস, নির্ভুল, নির্ভেজাল ইবাদত হতে হবে, ভেজাল মুক্ত হতে হবে। তবেই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কবুল করবেন। সুতরাং আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমাদেরকে গোলামি করতেই হবে এবং সেই গোলামিটা হতে হবে নিখুঁত, নির্ভেজাল ইবাদত, গোলামি।
যদি আমরা নিখুঁত নির্ভেজাল ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে অল্প ইবাদতই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বেশি বেশি যারা করবে নিখুঁতভাবে, তারা আরও মর্যাদা লাভ করতে পারবে, মুকাররাবের পর্যায়ে চলে যেতে পারবে। কিন্তু যারা কমপক্ষে ফরজিয়াত আবশ্যকীয় ইবাদত বন্দেগীর ভিতরে যারা সীমিত থেকে নিখুঁতভাবে সেই ইবাদত করতে পারে, তাদের নাজাত, তাদের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মুক্তি দিয়ে দেবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দারা নিখুঁত ইবাদত বন্দেগী করুক। তিনি ইরশাদ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবুলু মিন আবদিন আমালান হাত্তা ইয়াশহাদু কলবুহু মা'a বাদানিহি। আরও ইরশাদ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবুলু মিন আবদিন আমালান হাত্তা ইল্লা ইখলাসান আই মুখলিসান। ইখলাস সহকারে কোনো ইবাদত বন্দেগী যদি কেউ না করে, তাহলে সেই ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তিনি ইরশাদ করেছেন আরো, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইখলাস সহকারে যে আমল করবে, সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন অল্প হলেও সেটা গ্রহণ করে নেবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকা আমাল আল কালিল। আখলিস দীনাক, তুমি যে দিন ধর্ম প্রতিপালন করবে সেটা খালেস যেন হয়। খালেস মানে নিখুঁত নির্ভেজাল যেন হয়। তাহলে ইয়াকফিকা আমাল আল কালিল, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সে আমল অল্প হয়। এই জন্য আমরা যা কিছু করব খালিস করব, নিখুঁত করব, পরিশুদ্ধ বিশুদ্ধ ইবাদত বন্দেগী করব। যে মুমিনরা বিশুদ্ধ আমল করে, আল্লাহ পাক তাদের জন্যই জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, ইন্নাল্লাহা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই যে সমস্ত মুমিনরা যারা ঈমান এনেছেন, তারা যদি আমলে সালেহ করে, তাহলে এমন জান্নাত তাদেরকে দান করা হবে যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। নহর একটা না, বিভিন্ন নহর, দুধের নহর, মিষ্ট পানির নহর, শরাবান তহুরার নহর, মধুর নহর, এইখান থেকে জান্নাতীরা তাদের ইচ্ছা অনুযায়ী পান করতে পারবে। ঈমান এবং আমলে সালেহ। আমলে সালেহ কোনটা? আমলে সালেহ অর্থাৎ যে আমল নিখুঁত আমল। এই নিখুঁত আমল যারা করে তারাই জান্নাতের অধিকারী হবে। নির্ভেজাল আমল যারা করে তারাই জান্নাতের অধিকারী হবে। আর নিখুঁত আমল যারা করবে যে সমস্ত মুমিনরা, ওই সমস্ত মুমিনরা আল্লাহ পাকের বন্ধু হিসাবে পরিগণিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের বন্ধু। আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আপনার কোনো ভয় আছে? এই পৃথিবীতে আমরা জানি বড় বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, আমাদের বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা রাষ্ট্র যদি পার্শ্বে থাকে, বুক ফুলে ঘোরাফেরা করে, তাই না? রাষ্ট্রনায়করা তাদের পার্শ্বে যদি আমেরিকাকে পায়, তাদের পার্শ্বে যদি রাশিয়াকে পায়, চীনকে পায়, বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলোকে যদি পায়, বুক ফুলে ঘোরাফেরা করে, কোনো ভয় করে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? উদাহরণ দিলাম, কিন্তু এদের মতো আল্লাহ পাক না। একটা উদাহরণ দিলাম এই জন্য, বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মহাশক্তিধর। তিনি যদি কারো পার্শ্বে থাকে, তিনি যদি কারো বন্ধু হয়, তাহলে তার পাওয়ার কতখানি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই যারা আমার ওলি, নিশ্চয়ই যারা আমার বন্ধু, এদের পৃথিবী এবং পরবর্তী পৃথিবীতে কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নেই। এই অভয় দিলেন কে? আল্লাহ। নিশ্চিন্ত জীবন যাপনের গ্যারান্টি দিলেন কে? আল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুরা, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, আমার বন্ধু, তাদেরকে আমি অভয় দান করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে হলে কি হতে হবে? কি বৈশিষ্ট্যগুলো আমার ভিতরে থাকতে হবে? আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর ওলি হতে হলে নিম্নতম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কালবে সালিম। সেটা কি? কালবে সালিম। এই কালবে সালিম যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই গ্যারান্টি দিয়েছেন যে তারা পৃথিবী থেকে যখন বিদায় গ্রহণ করবে, মুজ আশরে যারা আমার সামনে আসবে, তারাই একমাত্র উপকৃত হবে, তারাই একমাত্র আমার কাছে লাভবান হবে। আমি তাদের বন্ধু হিসাবে তাদেরকে সরাসরি জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের বৈশিষ্ট্য কি হবে? কালবে সালিম হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমানের দাবি করেন, এই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, সবাইকে লক্ষ্য করে বলছেন, ঈমানদার তোমরা সবাই শোনো। ঈমানদারদের ভিতরে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? কত পার্সেন্ট? কোনটা মহল্লায় 5 ওয়াক্ত নামাজ হয়তো 5% কিংবা 10%, এই কিন্তু মুসলমান কিন্তু সবাই। আর বাকিগুলো নামাজ পড়ে না, কিন্তু তারা কিন্তু মুমিন। তারা কি? মুমিন, ঈমানদার। এই জন্য তারা মরে গেলে তাদের জানাজা করা হয়। কথা ঠিক না বেঠিক? নামাজ না পড়ুক, কিন্তু জানাজা করতে হবে, তাই না? কিসের জন্য? এই সুযোগটা পেল কিসের জন্য? ওই ঈমানের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান কালেমা তাইয়্যিবা পাঠ করবে, কালেমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাত।
সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এই সুযোগটা শুধুমাত্র ঈমানের কারণেই পাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেছেন, মান ফি কলবিহি কিবরুন হাব্বাতুম মিন খারদালি লা ইয়াদখুলুল জান্নাহ। যার অন্তরের ভিতরে সরষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ সে মুমিন, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই দুই হাদিসের ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। কেননা আমরা অনেকে পড়ব, বাংলা কিতাবে পড়ি অহংকার জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একজন পড়বে আল্লাহ রাসূল তো বলেছেন কালেমা পড়লেই জান্নাত। গন্ডগোল হয়ে গেল শুরু, তাই না? কিন্তু এই গন্ডগোলের একটা মীমাংসা আছে, এই সংঘর্ষের একটা মীমাংসা আছে। মীমাংসা কি? মান ফি কলবিহি কিবরুন হাব্বাতুম মিন খারদালি লা ইয়াদখুলুল জান্নাহ আই লা ইয়াদখুলুল জান্নাতা আওয়ালান। যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ প্রথম সারিতে সে সুযোগ পাবে না। প্রথমে যারা জান্নাতে যাবে, অর্থাৎ যারা হিসাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবে জান্নাতে যাওয়ার জন্য, একদল লোকদেরকে বেহিসাব এদের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ সে লাভ করবে না। অহংকার, রিয়া, মন্দ আমল করেছে কিন্তু ঈমান আছে, কালেমা পড়েছে, এ জান্নাতে প্রবেশ করবে জাহান্নাম খাটার পরে। কথা বুঝাতে পারলাম? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। এইখানে মুহাদ্দিসিন কেরাম আরেকটা শব্দ বের করে দিয়েছে ব্যাখ্যা স্বরূপ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। তাই মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি দাখালাল জান্নাহ। যে আন্তরিকতার সঙ্গে কালেমা তাইয়্যিবা পড়বে, কালেমা পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মুহাদ্দিসিনেরা এই শব্দটা কি জন্য লাগিয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে জাহান্নামী। কেন জানেন? সে অন্তরের সঙ্গে ঈমানকে কবুল করে না, গ্রহণ করে নাই। এই কালেমা পড়েছে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদেরকে, আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য মনে মুখে মুখে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম কয়েকশো মুনাফিক ছিল যারা আন্তরিকতার সঙ্গে কালেমা পড়ে নাই, অথচ মুখে কালেমা পড়েছে। এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেননা অন্তরে ছিল না রাসূলের দুশমনি করা, রাসূলের শত্রুতা করা, ইসলামের ক্ষতি করা। এই জন্য তারা জাহান্নামে চিরকাল থাকবে। বরং ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কালেমা পড়ে যারা মুনাফিকি করবে এরা জাহান্নামের অতল তলে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম সবাইকে ক্ষমা করে দিবেন, সবাইকে মাফ করে দিবেন, একবার যদি সে খালেস ঈমান নিয়ে যেতে পারে। গুনাহগার হোক কিন্তু জাহান্নাম খাটার পরে সে একবার জান্নাত পাবে। কাফেরেরা এই সুযোগ লাভ করতে পারবে না, মুনাফিকরা এই সুযোগ লাভ করতে পারবে না। এই যে মুসলিম বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি মুসলিম হয়ে আসো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং মুসলিম হয়ে আমার কাছে আসো। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। বিশুদ্ধ ঈমান লাভকারীকে মুসলিম বলা হয়, আত্মসমর্পণকারী। মুসলিম কলবে সালিমের অধিকারী যারা, তারাই হচ্ছে মুসলিম।
কালবে সালিমের অধিকারী যারা, তারাই হচ্ছে মুসলিম। সালমান শব্দ থেকে মুসলিম, সালিম এটা হচ্ছে বিশুদ্ধ, পরিশুদ্ধ, এটা হচ্ছে সালিম শব্দের অর্থ, নির্ভেজাল। সুতরাং যে মুসলিম হবে ওই ব্যক্তি যে সালিম কলবের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সালিম কলব নিয়ে এই পৃথিবী থেকে যেতে বলেছে। এই সালিম কলবের অধিকারী মুসলিম হয়ে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই পৃথিবী ছেড়ে যারা আসবে, আমার কাছে যারা আসবে, এইখানে ধন সম্পদ কাউকে কেউ উপকার দিতে পারবে না। সন্তান সন্ততি প্রচুর আছে, উপকার দিতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কলবে সালিমের অধিকারী হয়ে মুসলিম হয়ে আমার কাছে আসবে, সেই একমাত্র উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দিন কি উপকার দিবেন? সেই উপকার হচ্ছে জান্নাত। উপকার কি? জান্নাত। কলবে সালিম যার হবে তার অবস্থাটা কি হবে? মুসলমানের অর্থাৎ মুসলিমের বৈশিষ্ট্য কি? মান সালেমান মুসলিমা, আল মুসলিমু মান সালেমান মুসলিমা মিন লিসানিহি ওয়া মিন ইয়াদিহি। ওই ব্যক্তি তো মুসলিম যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বলুন, আমার হাত এবং জবান থেকে মুসলমানরা কি হেফাজত, নিরাপদ? আমি এই হাত দ্বারা কত মানুষকে ঠকালাম, এই জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, কত হারাম খেলাম। কোনো মুসলমান কি আমার কাছ থেকে নিরাপদ? নিরাপদ নয়। আমি তার অনেক মুসলমান, আমার মুসলমান ভাইয়ের গীবত করলাম, কি করি না? এই দোষ আমাদের ভিতরে নাই? তাহলে আমার জবান থেকে ওই মুসলমান কি কষ্ট পেল না? আমি এই জবান দিয়ে যদি গালি দেই কোনো মুসলমানকে, সে কষ্ট পাবে কি না? এই জবান দিয়ে আমি হারাম ভক্ষণ করলাম, হারাম মানুষকে ঠকিয়ে আমি যে আহার নিয়ে আসলাম, খাদ্য নিয়ে আসলাম, নিজে খেলাম, কি এটা কি আমার জন্য হারাম হবে না? এই জবান দিয়ে আমি কত অকথ্য কথাবার্তা বললাম, গান গেলাম, অশ্লীল ভাষা প্রয়োগ করলাম, অশ্লীল গান গেলাম। এগুলো কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? এই জবানটাকে হেফাজত করতে হবে, জবানের হেফাজত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আদমানা লি বাইনাল লাহিয়া ওয়া বাইনাল ফাকজাইন। যেই ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের এই জায়গাটাকে হেফাজত করবে, জিম্মাদার হবে, এবং দুই উরুর মাঝখানের জায়গা অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। সুতরাং এইগুলো কাজ যেন আমার দ্বারা না হয়। হাত দ্বারা আমি কত মানুষকে প্রহার করলাম, হাত দ্বারা কত মানুষকে ঠকালাম। কোন মুসলমান কি নিরাপদ থাকলো আমার কাছে? থাকলো না। সুতরাং আমি কত মানুষকে হক নষ্ট করলাম, কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত বোনের হক নষ্ট করলাম। বোন সম্পত্তি পেলে নিতে আসলে তো আমাদের মন বেজার হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? খারাপ হয়ে যায়। এতদিন খেলাম, কিন্তু বোন যখন নিতে আসছে তার হক, তখন আমার মন খারাপ হয়ে যায়। আমার এই মন খারাপ হয় না, শুধু তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও দ্বিধাবোধ করে না, কথা ঠিক না বেঠিক? তাড়িয়ে দেয়, হক নষ্ট করে, দিব না, কি কথা এইরকম হয় কি না? সুতরাং এই জন্য আমার
প্রত্যেকটি বিষয়ে নজর রাখতে হবে। আমার দ্বারা যেন হাত দ্বারা, আমার চোখ দ্বারা, আমার মুখ দ্বারা, আমার পা দ্বারা শরীয়ত বিরোধী, বিধান বিরোধী কোনো কার্যকলাপ না হয়, তবেই সে হবে পূর্ণাঙ্গ মুসলিম। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কি এই সমস্ত কাজ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদের, মুমিনদের বৈশিষ্ট্য, যে সমস্ত আল্লাহর মুমিন, আল্লাহর ওলি হবে, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই সমস্ত লোকরাই আমার ওলি, আমার বন্ধু, যারা ঈমান এনেছেন এবং ঈমানের সঙ্গে সঙ্গে যারা তাকওয়া অর্জন করেছেন। তাকওয়া, মুত্তাকিন। তাকওয়ার মূল্য কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যারা এই তাকওয়ার অধিকারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত তাকওয়া এবং মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। এই জন্য ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের কাজ যখন সে করতে যাবে, আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ আমাকে দেখছেন এবং এই সমস্ত বিচার আমাকে দিতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। যখন এইভাবে কাজ পরিত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো, আমরা তো অনেক মানুষ দিনমজুরি কাজ করি এবং অনেকে করায়, কথা ঠিক না? যারা আমরা করি কাজ, আলের উপরে এসে যদি এই কাজ মালিক যদি বসে থাকে, আমি কি তার কাজে ফাঁকি দিতে পারবো? ফাঁকি দিতে পারবো? পারবো না। কেন? মালিক বসে আছে আমার কাছে, দেখতেছেন, ফাঁকি দেওয়ার বুদ্ধি নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমকে যারা এইরকমভাবে চেনে যে আমার আল্লাহ আমার কাছে বসে আছে, আমার আল্লাহ আমার কাছে বসে আছে, সুতরাং আমি এই আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। এই বৈশিষ্ট্য কখন আসবে জানেন? এই বৈশিষ্ট্য আসবে যখন আপনার আমার ভিতরে ইলমে তাসাউফ আসবে। তাফসীরে মাজহারিতে বলেছেন আম্মাল ইলমুল লাদুনিয়াল্লাযী ইউসাম্মুনা আহলুহা বিসুফিয়াতিল কিরামি ফাহুয়া ফারদুন আইনুন লিআন্না মিন সামারাতিহা তাসফিয়াতুল কলবি আন ইশতিগালি বিগাইরিল্লাহি তাআলা ওয়া ইত্তিসাফুহা দাইমান হাজির ওয়ান নাজির ওয়া তাসফিয়াতুল কলবি তাসকিয়াতুন নাফসি আন রাযাইলুল আখলাক মিনাল উসব ওয়াল কিব ওয়ার রিয়া ওয়া হুব্বুশ শাহওয়াত ইলা আখিরিল হাদিস ইলা আখিরিল ইবারাত। তাফসীরে মাজহারিতে 119 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে ইলমে তাসাউফ, যে তাসাউফের অধিকারী ব্যক্তিগণকে সুফিয়ানে কিরাম নামে অভিহিত করা হয়। এই ইলমটা ফরজ আইন। এই ইলমটা কি? ফরজ আইন। কেন? লিআন্না মিন সামারাতিহা তাসফিয়াতুল কলবি আন ইশতিগালি বিগাইরিল্লাহি তাআলা। এই ইলমের এমন একটা পাওয়ার আছে, এমন একটা শক্তি আছে, যদি তার অন্তরে কেউ ধারণ করতে পারে, তাহলে এই ইলমের প্রভাবে প্রভাবিত হয়ে দুনিয়ার যাবতীয় প্রকারে মহব্বত থেকে নিজের অন্তরকে ছিন্ন করে আল্লাহর দিকে ধাবিত করে দিতে পারবে এই ইলমের প্রভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি? ওয়া ইত্তিসাফুহা দাইমান হাজির ওয়ান নাজির। এই ইলমে তাসাউফ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় হাজির এবং নাজির জানার যে জ্ঞান, যে শক্তি, এটা লাভ করতে পারবে। যদি এইটা লাভ করতে পারে, তখন সেই ব্যক্তি একটা সামান্যতম মাকরুহ কাজ যদি করতে যায়, তখন সে চিন্তা করবে না এটা করা যাবে না। মাকরুহ কাজকে জানেন? অপছন্দনীয় কাজ, আল্লাহ যেটা ভালোবাসে না।
আমি থুতু নিক্ষেপ করি না, থুতু নিক্ষেপ করা হয়। থুতু নিক্ষেপ করার সময় ওই ব্যক্তি চিন্তা করবে আমি থুতু নিক্ষেপ করতেছি যাতে কাবার দিকে না হয়। বোঝা গেছে কথা? কাবার দিকে, কাবার একটা আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আদব রক্ষা করার জন্য আমাদেরকে বলেছেন এই দিকে থুতু নিক্ষেপ করা যাবে না। কারণ হাদিস শরীফে নিষেধ আসছে কাবার মুখে হয়ে পেশাব পায়খানা করা যাবে না এবং ওরকে পশ্চাৎপদ হয়েও পেশাব পায়খানা করা যাবে না। এটা হচ্ছে হাদিস। সুতরাং এই হাদিসের উপর নির্ভর করে যদি কেউ মনে করে আমি পেশাব তো দূরের কথা থুতু পর্যন্ত নিক্ষেপ করব না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে পছন্দ করবে কিনা বলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিনকে সে সবসময় জানেন আমি থুতু নিক্ষেপ কোন দিকে করতেছি, পেশাব কোন দিকে করতেছি, আমি এর হাত দ্বারা কি উপার্জন করতেছি, এটা সব আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আমাকে দেখতেছে। এই দিব্য জ্ঞান যাকেই বলা হয় ইলমে মারিফাত, কলবি ইলম যাকে বলা হয়, এই ইলমের অধিকারী ব্যক্তি যখন হবে তখন তার থেকে যাবতীয় প্রকারের অশ্লীল, হারাম, নিষিদ্ধ, নাজায়েজ, মাকরু সব কাজ দূরীভূত হয়ে যাবে, আপটু বটম সে হয়ে যাবে পরিশুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় ওই মানুষের পা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলো নিয়ে ভালো হয়ে যাবে। আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় ওই মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলো নিয়ে খারাপ হয়ে যাবে। অর্থাৎ ওই অঙ্গগুলো দ্বারা সবসময় খারাপ কাজ হবে, হারাম কাজ হবে। আর যদি ভালো হয়ে যায় ওই অঙ্গগুলোর দ্বারা ভালো কাজ হবে, যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কাল, এই গোশতের টুকরাটার নাম কাল, এই গোশতের টুকরাটার নাম হচ্ছে অন্তর। এই গোশতের টুকরাটা ভালো হয়ে গেলেই ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাবে। সুতরাং এই গোশতের টুকরা কিসে ভালো হবে? প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার জন্য একটা রিত আছে না, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার জন্য রেত আছে, আর কাল পরিষ্কার করবার রেত হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমি তাসাউফ বলা হয় একে। এই ইলমি তাসাউফ শিক্ষা করতে হবে আমাদের প্রত্যেককে। ইলম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ইলম রসনার সঙ্গে সম্পৃক্ত শরীয়তের বাহ্যিক ইলম, আর এক প্রকার ইলম কলবের সঙ্গে সম্পৃক্ত, এটা হচ্ছে কলবি ইলম। আল ইলমু ইলমানি ফাল ইলমু সাবিতুন ফিল কলব ওয়া হুয়া ইলমুন নাফি ওয়াল ইলমু সাবিতুন ফিল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম। ইলম দুই প্রকার। এক প্রকার ইলম কলবের সঙ্গে সম্পৃক্ত থাকে, এটাই হচ্ছে উপকারী ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক প্রকার ইলম সেটা হচ্ছে রসনার সঙ্গে সম্পৃক্ত, এটা হচ্ছে শরীয়তের বাহ্যিক ইলম, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দলিল। সুতরাং এই দুই প্রকার ইলমই তো শিখতে হবে, তাই না? শরীয়তের বাহ্যিক ইলম শিক্ষার জন্য যেমন আমরা মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আলিম ওলামার কাছে যাই, মাসলা মাসাইলের জন্য কোনো আলিমকে, কোনো ইমামকে, কোনো বিজ্ঞ লোকদেরকে জিজ্ঞাসা করে জানিলেই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যে বিষয়টা জানো না আলেমদেরকে জিজ্ঞাসা করে জানি নাও। তো সুতরাং আলেমদেরকে জিজ্ঞাসা করে আমার বাহ্যিক ইলমের সবগুলো জানলাম। আবার আভ্যন্তরীণ কলব এটা শিক্ষা করার জন্য এটাও একটা প্রতিষ্ঠান আছে এবং এটারও শিক্ষক আছে, তারাই হচ্ছে পীর মাশায়েখ নামে অভিহিত। কি পীর মাশায়েখ? তাদের কাছে কিন্তু এই ইলমে তাসাউফ পাওয়া যাবে, যে ইলমের দ্বারা আমাদের কলব পরিশুদ্ধ হবে। এই কলবি ইলমকেই বলা হয় ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। এটা শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি হলে কিন্তু ওটা পাবেন না, কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। এইটা পীর মাশায়েখদের কাছে যেতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের
ওলি আল্লাহর বন্ধু তারা কিভাবে বন্ধু হয়েছে, এই কিভাবে কামেল মোকাম্মেল হয়েছে, আমি গেলে তাদের কাছেও এই কামেল হওয়ার পথ তারা দেখে দেবে, ইলম তারা শিখে দেবে, দেখে দেবে এইভাবে আমল করো, এইভাবে চলো, এইভাবে ওজিফা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো, আর সম্পৃক্ত রাখো আমার সঙ্গে আর একজন আল্লাহর ওলির সঙ্গে। তাহলে ইনশাআল্লাহ হলা যায় তার বাহ্যিক তারবিয়ত এবং আত্মিক তাওয়াজ্জুর মাধ্যমে তোমরা উভয় ইলমই লাভ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজারিন, এই জন্য পীর মাশায়েখদের কাছে যেতে হবে কিনা বলেন? যেতে হবে, বায়াত হতে হবে, বায়াত হতে হবে। অনেকে বলে পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কথা কোরআনে তো নাই, বলে কি বলে না? অনেকে পীরের কথা কোরআন শরীফে আছে? নাই তো। আমিও বলছি পীর সাহেবের কথা কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। আর একটা কথা বলি, বলেন তো নামাজের কথা কোরআন শরীফে আছে? রোজার কথা আছে? কেউ দেখাতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নামাজ পড়ো, রোজা রাখো? কোরআন শরীফে আছে? কোনো পৃষ্ঠাতে, কোনো আয়াতে কেউ দেখাতে পারবে? বলেন, চুপ করে থাকলেন কেন? নামাজের কথা নেই, সালাতের কথা আছে, রোজার কথা নাই, সাওমের কথা আছে, পীরের কথা নাই, মুর্শিদের কথা আছে। ওয়ালান তাজিদু ওয়ালিয়াম মুরশিদা, ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন, সাদিকিনের কথা আছে, ওলির কথা আছে। কি কথা বুঝাতে পারলাম? কোরআন শরীফে না থাকলেই যে সেটা মানা যাবে না, এটা ঠিক না। নামাজ রোজা যেমন উরফে আম হয়ে গিয়েছে পাক ভারত মহাদেশে, ঠিক পীর মাশায়েখ বলতে সাদেকিন এবং মুর্শিদ বলতে পীর মাশায়েখ উরফে আম হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? পীর বললেই হযরত খাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহি আলাইহিকে বোঝায়। পীর বলতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি, হাজারো হাজার আল্লাহর ওলি পীর মাশায়েখ মুর্শিদে কামেল মোকাম্মেল এই পাক ভারত মহাদেশে এবং বাংলাদেশে শায়িত রয়েছেন। কথা ঠিক না বেঠিক? যাদের দ্বারা আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদেরকে প্রত্যাখ্যান করে, আল্লাহর ওলিদেরকে যারা প্রত্যাখ্যান করে, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর ওলির মাজারের সঙ্গে যারা বেয়াদবি করে, তাদের আল্লাহর ওলিদের মাজারকে যারা ভাঙচুর করে, এরা আল্লাহর বন্ধু হতে পারে না, আল্লাহর দল হতে পারে না। এরা আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহরও দুশমন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসিতে বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হান। আমার ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার ওলির সঙ্গে যারা বিদ্বেষ করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। উপায় আছে? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় আপনারা ইতিপূর্বে দেখেছেন, আজও দেখছেন, দেখবেন। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা কেউ সফল হতে পারবে না। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে সে নাস্তানাবুদ হয়ে যাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা ঠিক না বেঠিক? তাই আল্লাহর ওলিদের হাত ধরে যদি আমরা তাদের কাতারে যদি আমরা যেতে পারি, নিজের আমল কম হতে পারে, নিজের আলম ত্রুটি হতে পারে, আমি তার হাত ধরে আছি, সে আমাকে হাত ধরে নিয়ে চলে যেতে পারবে কিনা বলেন? আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দলে যদি থাকি, আল্লাহর ওলিদের দলে যদি থাকি, ওই দলে থাকার কারণে, তাদের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাদেরকে তাদের সঙ্গে জান্নাত দান করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে আসছে, ইন্নাকা মা আহাবাবতা, আল্লাহর রাসূল বলেছেন তুমি তার সঙ্গেই থাকবে। ইন্নাকা আনতা মা আহাবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে। আমি যদি ফিরআউন, নমরুদ, সাজ্জাদ, কাফির, মুশরিক, বেদিন এবং ফাসিক ফুচ্চাদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখি, তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে তারা যেখানে যাবে আমরাও সেখানে যাব। আমি যদি আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখি, নবী রাসূলদের সঙ্গে ভালোবাসা রাখি, আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর বন্ধুদের সঙ্গে ভালোবাসা রাখি, আল্লাহ পাক তাদের সঙ্গে আমাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য
সবার প্রতি আহ্বান, এই আল্লাহর ওলিদের দলে আসুন, ইলমে তাসাউফ শিক্ষা করি, কলবকে পরিশুদ্ধ করি, নফসকে পবিত্র করি, আর ইলমে তাসাউফ অর্জন করি। এই ইলমে তাসাউফের প্রতি সবাইকে আহ্বান জানানো হচ্ছে। দরকার কিনা বলেন? এই যাবৎ তো আরও শুনেছেন। কলবি ইলমের সঙ্গে সম্পৃক্তভাবে আমি কিছু বললাম, আরও বিস্তারিত অনেক বর্ণনা রয়েছে আমাদের ইলমে তাসাউফের ব্যাপারে। আমি অল্প একটু আপনাদের কাছে বললাম, এটা প্রয়োজন। যতটুকু বলেছি এতটুকু যে আমরা বুঝতে পারলাম যেটা প্রয়োজন, বুঝতে পেরেছে কিনা, দরকার আছে কিনা? যদি দরকার থাকে তাহলে যারা বায়াত গ্রহণ করতে চান, যারা তরিকা গ্রহণ করতে চান, যারা এই দলের অন্তর্ভুক্ত হতে চান, তওবা করতে চান, তারা সামনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। যারা তওবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এবং পবিত্র ব্যক্তিকে, আর পবিত্র ব্যক্তি বলতে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় পবিত্রতাকে বোঝানো হয়েছে। সুতরাং আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি এখনই আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন আল্লাহর ওলিদের দলে আসার জন্য। ইলমে তাসাউফ, যে ইলমে তাসাউফ শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আইন, সেই ইলমে তাসাউফ অতটুকু ফরজ আইন যতটুকু ইলমে তাসাউফ অর্জন করলে আমাদের কলব সালিম হবে। এরপরে আরও বেশি অর্জন করা এটা আমাদের জন্য, সবার জন্য ফরজ নয়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।